দীর্ঘদিন ধরে আরবের বুকে পানি হচ্ছিল না, মানুষগুলো হাহাকার করছিল, পশু পাখিগুলো মারা যাচ্ছিল, গাছপালাগুলো সব হলুদ হয়ে যাচ্ছিল, জমিনটা ফেটে গিয়েছিল, ফসল বন্ধ হয়ে গিয়েছিল, আরবের মানুষ হাহাকার করছিল। আমার নবীর শুভ আগমনে আমার আল্লাহ আকাশের দরজার তালাখানা খুলে দিতে বললেন। দরজার তালাখানা খোলা হলো, অফুরন্ত পানি জমিনে নাজিল হলো, পশু পাখিগুলো আনন্দে নৃত্য করতে লাগলো, মানুষগুলো আনন্দে আত্মহারা হয়ে গেল, গাছপালাগুলো সব আবার হলুদ থেকে সবুজ হয়ে গেল, মাটি আবার ঠান্ডা হয়ে গেল। এত পানি হলো, আরবের মানুষের পানির চাহিদা মিটে গেল, পানির জন্য তারা আনন্দ প্রকাশ করতে লাগলো। এর জন্য আরবের মানুষ ইতিহাসের মধ্যে দেখতে পাওয়া যায়, আরবের মানুষ ওই বছরের একটা নাম দিয়েছিল সানাতুল ফাতহি ওয়াল ইবতিহাজ, জয় এবং আনন্দের বছর নামে তারা অভিহিত করেছিল। আমার নবীর জন্মের গুরুত্ব কত বুঝতে পারছেন? আর এক শ্রেণীর মানুষ বলে মিলাদ চলবে না, মিলাদ মানে জন্ম, বলে চলবে। আমরা বলি মিলাদও করব, সিরাতও করব, নবীর জন্মের কথাও শুনবো, কর্মের কথাও শুনবো। আল্লাহর নবী আল্লাহ রাসূলের শুধু ঘটনা শুনলে হবে না, নবী আমার পৃথিবীর বুকে এসেছিলেন মানুষকে পাল্টে দিতে। নবীর আলোচনা শুনে আমাদের পাল্টে যেতে হবে। আজকে যেমন আছি, নবীর আলোচনা শুনে যদি সামান্য একটু পরিবর্তন না হতে পারি, তাহলে নবীর আলোচনা শুনে আমাদের কি লাভ হলো? দয়ার নবী আপনাকে আমাকে পাল্টে দিতে এসেছিলেন, পরিবর্তন করতে এসেছিলেন। মক্কার মানুষগুলো তখন কুসংস্কারে আচ্ছন্ন ছিল, ইসলাম ধর্মটা এসেছে। অনেকে বলে ইতিহাসের কিতাবে লেখা আছে, ইতিহাসের বইগুলোতে লেখা হয় ইসলাম ধর্মের প্রবর্তক হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বলি না, এটা ভুল তথ্য। ইসলাম ধর্মটা এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, আর পরিপূর্ণতা লাভ করেছে আপনার আমার দয়ার নবীর মাধ্যমে। আমার আল্লাহ তাই বিদায় হজের সময় দয়ার নবীর উপর আল্লাহর কোরআন মাজিদ নাজিল করলেন, আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এখানে আল্লাহ বলছেন আজকের দিন আমি ইসলামকে ধর্ম হিসাবে পরিপূর্ণতা দান করে দিলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। বাবা আদম নবীর ধর্মও ছিল ইসলাম, বাবা আদম নবীও ছিলেন মুসলিম। অনেকে বলে নবীরা নাকি ইহুদি, ও জানে না, ওরা ইহুদিদের চেলা, ইহুদিদেরকে প্রমোট করার জন্য বলে ইহুদি। ওই যে একজন আগে মোবাইল রিপেয়ারিং করতো, এখন মৌলবী হয়ে গেছে, না পড়ে, মাদ্রাসায় পড়তে হয় না, ফেসবুকের মৌলবী, ইউটিউবের মৌলবী, গুগলের মৌলবী হয়েছে, হয়ে বিবৃতি দিয়েছে নবীরা নাকি ইহুদি ছিল। বলুন নাউজুবিল্লাহ। প্রত্যেকটা নবী মুসলিম ছিল। আল্লাহর কোরআন পড়ুন, কোরআন যদি বিশ্বাস না করেন আপনি ঈমান চলে যাবে। আপনি মুসলমান হয়ে দাবি করে কোরআনের বিরুদ্ধে কখনো কথা বলতে পারেন না, যদি আপনি মুসলমান হয়ে থাকেন। আর আল্লাহর কোরআনে বলছেন ইব্রাহিম নবী থেকে শুরু করে অনেক নবীরা বলেছেন আল্লাহ আমাকে মুসলিম হিসাবে কবুল করে নাও।